গত ডিসেম্বরে ইউরেনিয়াম মজুতে নাটকীয় গতি বাড়ানোর ঘোষণার পর থেকে ইরানের ইউরেনিয়ামের মজুদ প্রায় পারমাণবিক বোমা তৈরি মানের কাছাকাছি পৌঁছেছে। বুধবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর দুটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক বোমার মানের প্রায় 90% কাছাকাছি 60% পর্যন্ত ফিসাইল বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পশ্চিমা শক্তিগুলোর জন্য দীর্ঘদিনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমালোচকদের বক্তব্য, এত উচ্চ স্তরে ইউরেনিয়াম মজুদ করার কোনো বেসামরিক যৌক্তিকতা নেই, যদিও ইরান বলেছে তারা শুধুমাত্র শান্তিপূর্ণ পরমাণু শক্তি চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA বলেছে, ইরানের কর্মকাণ্ডের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য কূটনীতির সময় ফুরিয়ে আসছে। সদস্য দেশগুলোর কাছে IAEA এর পাঠানো দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, 60% উপাদানের মজুদ প্রায় অর্ধেকে উন্নতি হলেও অঘোষিত স্থানে প্রাপ্ত ইউরেনিয়ামের ব্যাখ্যাবিহীন উপস্থিতি সহ ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সমস্যা সমাধানে বাস্তব কোনো অগ্রগতি হয়নি। IAEA এক অনুচ্ছেদে বলেছে, পরমাণু অস্ত্রবিহীন দেশ একমাত্র ইরান উচ্চমানের পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ও সঞ্চয় উল্লেখ্যভাবে বৃদ্ধি করেছে, যা গভীর উদ্বেগের বিষয়। এই অনুচ্ছেদটি অস্বাভাবিকভাবে দুটি প্রতিবেদনই অন্তর্ভুক্ত করা হয়। IAEA এর দুটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মাসে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ 92.5 কিলোগ্রাম থেকে বেড়ে 274.8 কিলোগ্রামে দাঁড়িয়েছে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছেন তিনি। তেহরানের রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মাঝে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল না করা হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না। তিনি আরও বলেন, পারমাণবিক আলোচনার বিষয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুব স্পষ্ট। আমরা চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার আওতায় কোনো আলোচনা করব না। আমরা বন্ধুত্ব চাই, তবে চাপ প্রয়োগের মাধ্যমে সুসম্পর্ক হোক, এটা আমরা চাই না। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।